আজকে আমরা ফিজিক্স 3 চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 এর প্রথম ম্যাথটা, এটা বেশ কয়েকটা সালে আসছিল। এটা ম্যাথ না, এটা একটা থিওরি। এটা 10 সাল, 16 সাল, 12 সাল সহ আরও বেশ কয়েকটা সালে এসেছিল। তো আমরা কথা না বাড়িয়ে থিওরিতে চলে যাই। তো বলতেছে যে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। তো একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব দ্বিখণ্ডক, একটা তড়িৎ দ্বিমেরু তার অক্ষের লম্ব দ্বিখণ্ডক, মনে করি যে এটা একটা তড়িৎ দ্বিমেরু, এই যে এ বি, এটা একটা তড়িৎ দ্বিমেরু আমরা যদি কল্পনা করি, এটার লম্ব তাহলে কোনটা হবে? লম্ব হবে ও পি, অর্থাৎ এ বির সাথে ও পি লম্ব বরাবর আছে। তো লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা নির্ণয় করে দেখাবো। তো এখন মনে করি প্লাস কিউ এবং মাইনাস কিউ মানের দুইটি চার্জ পরস্পর থেকে এ প্লাস এ 2a দূরত্বে অবস্থিত। এই দুটি চার্জের সংযোগকারী সরলরেখার লম্ব দ্বিখণ্ডক ওপি, অর্থাৎ আমরা প্লাস কিউ এবং মাইনাস কিউ দুইটা চার্জ আমরা পরস্পর থেকে এ প্লাস এ, অর্থাৎ এই যে এর থেকে এ পর্যন্ত দূরত্ব এ দূরত্ব, আবার এর থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ দূরত্ব, এ আর এ যোগ করলে কত হবে? 2a হবে। অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 2a অবস্থিত। এই দুটি চার্জের সংযোগকারী সরলরেখার লম্ব দ্বিখণ্ডক ওপি এর উপরে পি একটি বিন্দু, অর্থাৎ এদের লম্ব দ্বিখণ্ডক ওপি এর উপরে পি একটা কি বিন্দু। প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ আমরা যদি প্লাস কিউ আধানের জন্য এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য চিন্তা করি, তাহলে E1 হবে 1/4πε0 কিউ ডিভাইডেড ভাগ √a² প্লাস r² পুরাটার উপরে কি স্কোয়ার, যার দিক বিপি বরাবর। 1/4πε0 কিউ ডিভাইডেড ভাগ a² প্লাস r², অর্থাৎ √r² কেটে গেলে এটা হবে। ঠিক একইভাবে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2 হবে, যেহেতু প্লাস কিউ এর জন্য E1 হয়েছে, তাহলে মাইনাস কিউ এর জন্য অবশ্যই E2 হবে। 1/4πε0 কিউ ডিভাইডেড ভাগ a² প্লাস r², যার দিক পি এ বরাবর। চিত্র হতে দেখা যাচ্ছে যে E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ থিটা প্লাস থিটা 2 থিটা, অর্থাৎ এখানে E1 এবং E2 থিটা এবং থিটা যোগ করলে হবে 2 থিটা, এবং E1 এবং E2 এর লব্ধি ই সমান আমরা জানি E1 cos থিটা প্লাস E2 cos থিটা, লব্ধি কল্পনা করলে E1 প্লাস E2 cos থিটা। এখন E সমান E1 প্লাস E2 cos থিটা, E1 cos থিটা প্লাস E1 cos থিটা, যেহেতু E1 এবং E2 সমান, সেহেতু E2-র জায়গায় আমরা E1 বসে দিলাম। তাহলে E1 আর E1 যোগ করলে 2E1, আর cos থিটা দুইটা মিলে একটা নিলাম, তাহলে 2E1। cos থিটার মান আছে, cos থিটা হচ্ছে a ডিভাইডেড ভাগ √r² প্লাস a²। এটা আমরা কিভাবে পাইলাম? cos থিটার মানে আমরা জানি যে ভূমি ডিভাইডেড ভাগ অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড ভাগ অতিভুজ। এই চিত্রতে ভূমি হচ্ছে a আর অতিভুজ হচ্ছে a² প্লাস r²। তাহলে এই জন্য cos থিটার জায়গায় আমরা a ডিভাইডেড ভাগ √r² প্লাস a² বসিয়ে দিলাম। এখন 2 এর জায়গায় 2 ঠিক থাকবে, E1 এর জায়গায় আমরা E1 এর মান পাইছিলাম 1/4πε0 কিউ ডিভাইডেড ভাগ r² প্লাস a² ডট, এই যে এই মানটা আমরা বসে দেবো a ডিভাইডেড ভাগ √r² প্লাস a²। এখন 2 জায়গায় ঠিক থাকবে, 1/4πε0 ঠিক থাকবে, কিউ আর এ গুণ করলে হবে কিউ এ, আর এখানে এই যে একটা রুটের টার্ম আছে আর একটা এমনি টার্ম আছে, অর্থাৎ রুটের একটা রাশি এমনি একটা রাশি, এই দুটো যদি আমরা গুণ করে দেই তাহলে এই রাশিটার উপরে হবে 3/2। আমরা এখানে সাইডে করে দেখাইছি যে এ এবং রুটে যদি আমরা গুণ করে দেই, তাহলে রুটে মানে হচ্ছে এর উপরে হাফ, তাহলে এ আর এ গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 1 + 1 মানে 1/2 অর্থাৎ হাফ।
তাহলে এই দুটা যদি আমরা লসাগু করি 3/2 আসে। তো এটাই আমরা এখানে হয়েছে। এখানে উপরের টার্মগুলো উপরে গুণ, নিচেরগুলো নিচে গুণ, তাহলে উপরে 2QA উপরে থাকলো আর 4πε0 এখানে থাকলো, আর এখানে কিছু নেই উপরে, তাহলে 1 আর r² + a² তার উপরে 3/2 1। এখন যদি আর এর থেকে অনেক বড় হয়, আর যদি এর থেকে অনেক বড় হয় তবে এ অতি নগণ্য, তাই অগ্রাহ্য করা যায়। আর এর মান যদি এর থেকে অনেক বড় হয়, এর মানের থেকে আর এর মান অনেক বড়, তাহলে আর এর মানটা এতই বড় যে এর মান এতই ক্ষুদ্র যে এর মানটা বাতি দেওয়া যায়। তাহলে শুধু আমরা আর কে ধরে নিচ্ছি, একে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু এর মান অনেক ছোট। তাহলে ই সমান 2AQ / 4πε0 r3। এই ই ঠিক থাকবে। তাহলে এই যে পুরোটা জায়গায় আমরা কি এই স্কোয়ার বাদ দিয়ে আমরা r², এই স্কোয়ার আর এই 2 কাটা গেলে কি থাকবে, 3 থাকবে, সেই r³ এখানে আছে। তারপরে 1/4πε0 আমরা সাজাচ্ছি গুণন, এপাশে যেহেতু 1 চলে গেছে, আর 2AQ সমান আমরা p জানি, তাহলে 2AQ সমান আমরা p লিখলাম, আর r³ r। ই ভেক্টর সমান 1/4πε0 উপরে p ভেক্টর /r³। তো এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য, এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের সমীকরণ। ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই ক্লাসগুলো কি হোয়াইট বোর্ডে নিলে ভালো হবে নাকি তোমরা অবশ্যই কমেন্টে জানাবা।